ঝুঁকি জেনেও একমাত্র সন্তান স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদকে বৈমানিক হবার পথে সাধ্যমতো সাহায্য করেছেন বাবা ডাক্তার আমানুল্লাহ। চিকিৎসক জীবনে অনেক মৃত্যু দেখা এই বাবা সন্তানের মৃত্যু মেনে নিতে পারছেন না। ছেলের দ্বিতীয় জানাজা ও ফিউনারেল প্যারেডে তিনি এই কথা বলেন। নাদিয়া শারমিনের রিপোর্ট। ছোটবেলা থেকে আনবিলিভেবল রকমের প্যাশন ছিল। এয়ারফোর্স বলবো না, যে পাইলট হওয়ার খুব ইচ্ছে ছিল ছোটবেলা থেকে। ৩২ বছরের জীবনে এক যুগেরও বেশি সময় উড়েছেন আকাশে, কিন্তু আড়োরা হবে না এই বীর বৈমানিকের। জীবনের শেষ দিনটি পর্যন্ত নিজের বাহিনীকে দিয়ে গেলেন গর্বিত হবার উপলক্ষ। পতেঙ্গা তেল রিফাইনারি ও ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন ধরা বিমানটি বিধ্বস্ত হলে বিপর্যয় ঘটতে পারে একথা জানায় জীবনের ঝুঁকি নিয়েও বিমানটিকে নিয়ে গেছেন নদী পর্যন্ত। শুক্রবার সকালে বিমান বাহিনীর বাসারঘাটির প্যারেড গ্রাউন্ডে দেয়া হয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। আমার একমাত্র সন্তান, তাকে আমি বিমান বাহিনীতে পাঠিয়েছিলাম। আমি যখনই পাঠাইছি তখনই আমি যেহেতু ডাক্তার, আমি জানি এটা কীরকম সিকিউরিটিহীন চাকরি। ফ্লাই করবে, দেশের জন্য ফ্লাই করবে, তবুও আমি দিয়েছি। ওর আম্মু যথেষ্ট না করেছে আমাকে। কে না জানে পৃথিবীর সবচেয়ে ভারী বস্তুটির নাম বাবার কাঁধে সন্তানের কফিন। আমার এই ডাক্তারি জীবনে আমি অনেক লাশ দেখেছি, অনেক কাটাছিঁড়াও করেছি। আমার ছেলেকে আমি বুঝতে পারছি ইজেকশন হয়েছে, আমি বুঝতে পারছি হয়তোবা সে বেঁচে যাবে। রাষ্ট্রীয় আয়োজনের ভাবগম্ভীর আনুষ্ঠানিকতা শেষে কফিনটি নিয়ে যাওয়ার সময় আসিমকে শেষ বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার সহকর্মীরা। ছাত্র জীবনে কখনো দ্বিতীয় না হওয়া আসিম চীন, ভারত সহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ কিংবা জাতিসংঘ মিশন সবখানেই রেখেছিলেন কৃতিত্বের স্বাক্ষর। পেয়েছেন মফিজ ট্রফি, বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র সহ নানা সম্মাননা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।